টুকরা কাপড় দিয়ে 16 কলি জামা, হ্যাঁ টুকরা কাপড় দিয়ে আজকে 16 কলি জামা দেখাবো। তো চলুন দেখা যাক এই টুকরা কাপড় দিয়ে আমি 16 কলি কীভাবে জামা। আসসালামু আলাইকুম। এই টুকরা কাপড় দিয়ে আজকে আমি তো 16 কলি জামা বানিয়ে দেখো। তো এখানে আমি 8 মানে 8টা কাপড় নিয়েছি। তো এখানে আমি 1.5 ইঞ্চি নিয়েছি, এখানে আমি 1.5 ইঞ্চি নিয়ে কোনাকুনি করে কেটে নিয়েছি। তো এই কোনাকুনি কেটে নেওয়ার পর আমি পার্ট টু পার্ট পুরোটুকু সেলাই করে নেব, মানে সম্পূর্ণটা আমি সেলাই করে নেব। তো দেখুন আমার পার্ট টু পার্ট সব সম্পূর্ণ আমি সেলাই করে নিয়েছি। এটা আমার নিচের পার্ট। তো এখন আমি যে গলাটা সেটা আমি সুন্দর করে নিয়েছি। তো কাপড়টা আমি সুন্দর করে কেটে নিয়ে এখানে আমি 4 ইঞ্চি, বগলে আমি 4 ইঞ্চি নিয়ে, আর এখানে আমি 7 ইঞ্চি, উপরে আমার 7 ইঞ্চি, মানে বডি আর কোমর সেম 7 ইঞ্চি 7 ইঞ্চি করে কেটে নিয়েছি। তো কেটে নেওয়া হয়ে গেলে এখন এটাকে আমি যে কাপড় মানে গলার ডিজাইনটা করবো সেটা আমি এই বক্রমটা কাপড়ের সাথে নিয়ে আয়রন করে নিয়েছি। আয়রন করার পর এখন এটাকে আমি চড়া নিয়েছি 3 ইঞ্চি আর লম্বা নিয়েছি 5 ইঞ্চি। এখানে আমি হাফ ইঞ্চি কাপড় বেশি নিয়েছি, এটা আমি উল্টিয়ে সেলাই করার কারণে। তো এখন এই ভিডিওটা আমার আলাদাভাবে দেওয়া আছে, চাইলে দেখতে পারেন। তো সুন্দর করে কাটার পর এখন আমি যেই কথা সেই কাজ, এইখানে আমি সেমভাবে পুরোটুকু গলাটা সেলাই করে নেব। তো সেলাই করার পর দেখুন হয়ে গেল আমার সেলাই করা। তো সেলাই করার পর এখন এটাকে আমি যে উপরে সামনের যে কাপড়টা সেটার সাথে আমি অ্যাডজাস্ট করে নেব। তো অ্যাডজাস্ট করা হয়ে গেল। এখন আমি এটাকে সেলাই করে নিয়েছি। সেলাই করার পর এখানটাকে আমি কেটে নেওয়ার পর কোনা কেটে নিয়েছি যেন সুন্দরভাবে ফিটিং বাজে বসে। তো বসার পর এখন আমি চাপ সেলাই দিয়ে দিয়েছি। চাপ সেলাই দেওয়ার পর এখানে আমি লেস বসিয়ে দেব। তো দেখুন আমি কীভাবে লেস বসিয়ে দিচ্ছি। আমি তো বললাম এটার ভিডিও আলাদাভাবে দেওয়া আছে, চাইলে আপনারা দেখতে পারেন। দেখুন পুরোটুকু আমি এভাবে লেসটা লাগিয়ে নিয়েছি। এখন আরেকটু সৌন্দর্য করার জন্য এখানে আমি ফুল বসিয়ে দেবো আরেকটা। তো দুইটা সুন্দর করে আমি ফুল বসিয়ে দিচ্ছি। তো দেখুন কেমন হয়েছে ফুল বসানোটা। তো হয়ে গেল সুন্দর ডিজাইনের গলা। তো সুন্দর ডিজাইন করতে হলে একটু কষ্ট তো করতে হবে, একটু সময় তো লাগবে। তো এখন পিছনে যে গলাটা সেটা আমি কাটিং করে নেব। তো এখানে 2 ইঞ্চি, নিচে 2 ইঞ্চি, এটা করে আমি মানে আলাদা করে কাপড় বসিয়ে দেবো, এই জন্য আমি কেটে নিয়েছি। তো কেটে নেওয়ার পর এখন আমি এইটা যে পিছনে যে ফাড়াটা সেটার জন্য আমি সেলাই করে নিয়েছি। সেলাই করার পর উল্টিয়ে আমি আরেকটা সেলাই করে নিচ্ছি। এই পট্টিটা দিলে কি হয়, বাচ্চাদের যদি গলাটা ছোট হয় তাহলে মাথা দিতে সুবিধা হয়। তো আমার মানে ছোটো গলা দিয়েছে, এই জন্য আমি এটা বসিয়ে কেটে নিয়েছি। তো কেটে নেওয়ার পর এখন আমি এভাবে গলাটা পাইপিং যেটা সেটা আমি সেলাই করে নেব। তো দেখুন সেলাই করার পর আমি এভাবে সুন্দর করে টেনে নিয়ে সুন্দর করে কোনা উল্টিয়ে চাপ সেলাই দেব। তো দেখুন আমি চাপ সেলাই পুরোটুকু চাপ সেলাই দিয়ে দেব। তো চাপ সেলাই দেওয়ার পর এখন আমি আরেকটা যে কাপড়টা সেটা আমি সুন্দর করে উল্টিয়ে সেলাই করে নিচ্ছি। যে নিচের যে পাইপিং কাপড় থাকে সেটা আমি সুন্দর করে সেলাই করে নিয়ে নিয়েছি। তো দেখুন ফাইনাল লুকটা এরকম হয়েছে। এখন আমি কাজ জয়েন করব। তো দেখুন দুনো সাইডে আমি ডবল করে কাজ জয়েন করে দিচ্ছি। তাই কাজ জয়েন করার পর এখন আমি যে সাইডের হাতাটা সেটা আমি সুন্দর করে উল্টিয়ে সেলাই করে নিই। এখানে আমি আলাদা কাপড় ব্যবহার করে নিই, যেহেতু আমি এখানে লেস ব্যবহার করব। তো দেখুন লেসটা এখন দুনো সাইডে সেলাই করার পর এখন আমি লেস দিয়ে দিচ্ছি। তো দেখুন সেমভাবে পুরোটুকু লেস দেওয়া হয়ে গেল। আমি দুনো সাইডে লেস দিয়ে দিয়েছি। তো লেস দেওয়ার পর নিচে যে কাপড়টা সেটা আমি বসিয়ে দেব। তো দেখুন কীভাবে বসাচ্ছি, মানে এটা ভিতরে সবসময় মনে রাখবেন, ভিতরের সোজা সাইড রাখলে আপনাদের কোনো সময় ভুল হবে না, তাহলে আর মানে উল্টা পাইলে গরমিল হবে না। তো দেখুন দোনো সাইডে আমি সেলাই করে নিয়েছি। তো দোনো সাইডে সেলাই করার পর এখন আমার যে দুই সাইডে যে ফাড়াটা সেটা আমি সেলাই করে নেব। তো দেখুন এরকমভাবে আমি পুরোটুকু সেলাই করে নিতেছি। তো দেখুন দোনো সাইডে আমার সেলাই করা হয়ে গেল। সেলাই করতে বেশি সময় লাগে না, যদি একটু ধৈর্য সহ্য করে একটু সেলাই করেন। আমার অত বেশি সময় লাগে না, যেহেতু আমি ভালো লাগে আমার সেলাই করতে, যেন আমার অতটা সময় লাগে না। তো এখন এই কাপড়টা আমার কাটার কারণটা কি জানেন, এই কাপড়টা আমি নিচে দেবো। তো এখানে আমি 2 ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি। এই কাপড়টা দেওয়ার কারণে মানে ফ্রকটা মানে একটু ফুলবে, দেখতে ভালো লাগবে, মানে সুন্দর লাগবে। আমি ক্যান দিই তারপর অন্যরকম সুন্দর লাগবে। আপনারা একবার ট্রাই করে দেখেন, অবশ্যই আপনার কাছে ভালো লাগবে। আর আমি এই জিনিসটা কী করলাম দেখছেন, এখানে আমি পুরোটুকু কিন্তু আগে জয়েন্ট করে নিই। আমি কিন্তু পুরোটুকু এখানে এনে তারপরে জয়েন্ট করে সেলাই করে নিয়েছি। তো সেলাই করার পর এখন আমি এটাকে আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। আপনারা যদি আমার ভিডিওতে যদি কোনো কিছু না বোঝেন আমাকে অবশ্যই কমেন্ট করবো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এখন উল্টিয়ে চাপ সেলাই দেওয়ার পর এখন এটাকে আমি উল্টিয়ে এরকমভাবে সুন্দর করে সেলাই করে নিচ্ছি। তো দেখুন আমি কীভাবে সেলাই করে নিচ্ছি। সেমভাবে আপনারা এরকমভাবে সেলাই করে নেবেন। আমি পুরোটুকু এভাবে সেলাই করে নিচ্ছি। তো দেখুন আমি পুরোটুকু সেলাই করা হয়ে গেল। তো দেখুন ফাইনাল লুকটা কেমন হয়েছে। এই দেখুন কত ঘের হয়েছে, মাশাআল্লাহ অনেক ঘের হয়েছে। লোকগুলি তো অনেক ঘের হয়েছে। কাপড় দিয়ে ফ্রকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।